গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই নানান ধরনের কাজ থাকে, তা সেই কাজগুলো সেরে অবশেষে চলে এলাম রান্নাঘরে, কারণ ব্রেকফাস্ট তৈরি করতে হবে। তা আজকে ভাবলাম যে ব্রেকফাস্টে কি তৈরি করি, কারণ রুটি তো করব, তবে রুটির সাথে কি করা যায়। তা অনেকগুলো বেগুন ছিল, শঙ্কর তো অনেকগুলো বেগুন নিয়ে এসেছিলো। তা বেগুনগুলো না সেরকমভাবে কিছুই করা হয়নি, যার জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি রুটির সাথে একটু অন্য রকমভাবে বেগুনের তরকারি করি। তো ওই যে প্রথমেই তো দেখলে যে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছিলাম। তো ওটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওটার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে বেগুনটাকে কেটেছি, কারণ বেগুনগুলো না সরু সরু ছিল, তার জন্যই আমি এইভাবে কেটেছি। তা এবার কেটে তারপরে ওটার মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম। এবার হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তোমরা তো জানোই যে আমি কোনো কিছুই করি না কেন, সাথে সাথে একটা হাত আমাকে ধুতেই হবে, নাহলে পরে না কীরকম জানি লাগে। অনেকে আছে যে মানে হলুদ দিল, নুন দিল, কিন্তু হাতটা না ধুয়েই সেটাকে তরকারিটাকে নাড়তে শুরু করে দিল। কিন্তু আমি না পারি না সেটা। আমি কিছুই করব তার আগে একটুখানি করে হাত ধুয়ে নেব। তা যাই হোক, ওই হাত ধুয়ে দেখতেই পাচ্ছ আমি এটাকে এখন বেগুনটাকে ভালো করে হলুদ আর নুনের সাথে মিশিয়ে নিলাম। আর এদিকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। তা পেঁয়াজটাকে কিন্তু আমি মানে বেগুনটা বেশ অনেকক্ষণ ভাজার পরে তবেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি, যাতে কি বলো তো, পেঁয়াজটা যাতে অতটা মজে না যায়। পেঁয়াজটা মানে একটুখানি মানে কচকচ করবে ওরকম যাতে থাকে, তাহলে পরে না বেগুনের সাথে বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি নিজের মনের থেকেই করছি, জানি না কতটুকুন ভালো হবে বা কি হবে। আর এর মধ্যে আমি কোনো লঙ্কা দিইনি, তবে সামান্য পরিমাণে দেখলেই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটুখানি, কারণ এটাও দিলাম হচ্ছে একমাত্র শঙ্করের জন্য, কারণ শঙ্কর তো একটু ঝাল ঝাল না হলে পরে খেতে পারে না। তা সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিই। তো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে মানে মুখে দিলে পরে একটু ঝাল ঝাল লাগে। তা ওটা দিয়ে এই যে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তা এবার ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তা ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ মানে সিমে দিয়ে রাখলাম, বেশ খানিকক্ষণই রেখেছিলাম, এই ধরো কত হবে 2 মিনিটের মতন রেখেছিলাম। এবার 2 মিনিট রেখেছিলাম, কিন্তু তার মাঝখানে কিন্তু আমি এটা নেড়েও ছিলাম। তা এই দেখো বেগুনটা কিন্তু প্রায় হয়েই এসছে, আর বেগুন হতে তো বেশিক্ষণ টাইম লাগে না। তো এটার মধ্যে এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো, কারণ গরম মশলার গুঁড়োটা দেখবে সব কিছুতেই কিন্তু ভালো লাগে। তা তোমরা যদি চাও যে এটার মধ্যে একটুখানি চিনি দেবে, তো চিনিও দিতে পারো, তবে আমি চিনি দিইনি এখন না। আর আমি যাই সবজি করি না কেন কিছুর মধ্যে আর চিনি দিই না। আগে যেরকম সবটার মধ্যেই চিনি দিতাম, কিন্তু এখন আর না চিনি দিই না আমি। তো যাই হোক, এদিকে বেগুনটা হয়েই এসছে, এবার আমি নামিয়েও ফেলবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তো সকাল সকাল কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, করে খেও দেখো ভালো লাগে কি না। আর এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে, এই যে শঙ্করের খাবারটা নিয়ে যাচ্ছি। এখানে এই যে তরকারি বেড়ে নিয়েছি, সাথে পেঁয়াজ লঙ্কা আছে, আর এখন দিয়ে দেবো হচ্ছে রুটি। আজকে সকালবেলায় রুটি করলাম, আর বেগুনের এই যে কি এখন আমি জানি না, এটা আমার যা মনে এসছে আমি করলাম। তা খেতে বেশ ভালোই লাগলো। তো আমি তো ওটার মধ্যে চিনি দিইনি, তা তোমরা যারা মানে তরকারিতে একটুখানি চিনি দাও তো চিনি দিতে পারো, তোমাদের সেটা ইচ্ছে। তা যাই হোক, কেউ যদি করে খাও। তা এখন আমি শঙ্করের জন্য রুটি বেড়ে নিয়ে দোকানে যাব। আর আজকে মানে ফাটিয়ে রোদ্রু উঠেছে, আর ওইদিকে আমাদের জয়ন্তীর পাহাড় দেখা যাচ্ছে। তা চলো, দোকানে যেতে যেতে তোমাদেরকে একটুখানি জয়ন্তীর পাহাড়টা শেয়ার করে দেবো। তো এই দেখো কি সুন্দর, আকাশটা একদম নীল হয়ে আছে, যদিও মানে একদম ঠাটিয়ে রৌদ্রু উঠেছে, সেই গরম লাগছে, কিন্তু আকাশটা নীল দেখে না সেই সুন্দর লাগছে। আর ওই যে দাঁড়াও, আমি স্টেশনের ওপরে উঠি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জয়ন্তীর পাহাড়টা। ওই দেখো জয়ন্তীর পাহাড় দেখা যাচ্ছে, এটা পুরোটা ঘেরা একদম।
আমাদের এই বাড়িটা না পুরো পাহাড় ঘেরা ঘেরা, একদম কি বলবো, তার মাঝখানে। তা চলো যাই। আমি এখন বাড়ি ফিরছি। এই যে সামনেই বাড়ি, দেখতেই পাচ্ছ। এই যে শঙ্কর মাংস কিনে দিল, এই যে। এখন যাব, আজকে মাংস করব। কত রোদ দেখো একদম, কিন্তু হাওয়াও আছে, বেশ ভালো লাগছে, গায়ে অতটা রোদ লাগছে না। হাওয়া, ওই যে আমার মহারানী দাঁড়িয়ে আছে। এই যে, চলো চলো ভেতরে, চলো চলো, আসো। এই যে আজকে বাইরের যা গরম, বাপরে। আমি তো দোকান থেকে এসে তারপরে ভাত করলাম, ভাত করে এই যে ভাত হয়ে গেছে আমার এখানে। আর এখানে দেখো যে সব মশলা একসাথে মেখে নিয়ে আজকে আর মানে কোনো ইসে করিনি, ঝামেলা করিনি যে আলাদা করে কষাবো তারপরে মাংসটা দেবো। একসাথে সব দিয়ে এই যে এখন কষাচ্ছি মাংস। এই যে দেখো, আজকে শুধু মাংস আর ভাত, ব্যাস, আর কিচ্ছু করবো না। এত গরম না, বাপরে। তা সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখন আমি মাংস করছি, তারপরে আবার আসছি। মাংসটা হয়ে যাক, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 2:30, আর আমাদের কিন্তু আজকে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা আজকে আর শেয়ার করলাম না এই কারণেই যে এত গরম লেগে গেছে, মানে আমি আর মানে ইচ্ছেই করলো না যে ভিডিও করি। তা যাই হোক, এই যে এখনই বসলাম, এই যে খাওয়া দাওয়া করে, তা এই যে ফল কেটে নিলাম। ওই যে কালকে তো দেখলেই যে ঠাকুরকে দিয়েছিলাম, তো এই ফলগুলো কেটে নিলাম, না হলে পরে তো এরপরে গরমে সব পচে ঠচে যাবে। তা যাই হোক, ভীষণ গরম লাগছে। তা আমি আর শঙ্কর এখন দুজনে মিলে এখন ফল খাবো। আর কি করবো বলো তো, ব্লগিং দেখবো। তারপরে আবার আসছি, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 10:30। তা অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম আজকে। মানে কি বলো তো, আজকে না এত মানে ঠান্ডা লেগে গেছে আমার, হাঁচি দিতে দিতেই সময় পাস করে দিয়েছি আজকে। তো এখানে আমি বসিয়েছি হচ্ছে মাংস গরম করতে। তা মাংসটা গরম হয়ে গেছে, আর এখন আমরা করব হচ্ছে ডিনার। আর আজকে ডিনারে কি কি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যেখানে রুটি আছে, তা রুটি, আর এখানে আছে হচ্ছে ভাত। এই যে দেখো, তা মাংস তো আছেই সাথে। তা চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ এখন 10:30 বাজে, তা অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। সময় যে কোন দিক দিয়ে চলে যায় কিছুই টের পাই না। এই তো কিছুক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠলাম, আবার দেখো এখন ঘুমোতে যাব, যার জন্য আবার বিছানা করা এখন। তো মানে সময়টা যে কত দ্রুত গতিতে চলে যাচ্ছে কিছু টেরই পাচ্ছি না। এই তো সকাল হলো, আবার এই দেখো রাত্রি, তাই না? তা যাই হোক, এইভাবেই জীবন চলছে ঝড়ের গতিতে। তো আমাদের তো ডিনার হয়ে গেছে, তবে আজকে ডিনারটার তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে খাওয়াটা শেয়ার করলাম না, কারণ আজকে আমার শরীরটা অতটা ভালো নেই, খুব সর্দি লেগেছে। তো যার জন্য আজকে বিকেল থেকে আমি ভিডিও করিনি। আজকে সকাল বলছি, সন্ধ্যেবেলায় আজকে আমরা নাস্তা কি করেছিলাম বলো তো? আজকে তোমরা হয়তো বলবে যে এত মানে সর্দি লেগেছে, আবার এদিকে তুমি এই ঠান্ডা জিনিসও খাচ্ছ। আজকে শঙ্কর নিয়ে এসেছিল মোমো।
তা মোমো আর আইসক্রিম খেয়েছি। তা চলো আজকের মতন তাহারে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আমার সাথে পাশে থেকো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।